হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি এই ভিডিও দেখাতে চাই। আজকে দেখাবো যে শিং মাছ কী করে পরিষ্কার করবো সেটাই, আর কাটবো কী করে সেটাই আপনাদেরকে দেখাবো। এই বটিতে প্রথমে আমি দুপাশের কাঁটাটা কেটে নিব। কাটা হয়ে গেলে তখন এই মাছ মুখের দিকে একটু এটা কেটে নেবো, আর সাইডে আছে ওটাও কাটবো। কাটা হয়ে গেলে লেজটা একটু কেটে নিব, কেটে এভাবে আমি রাখবো। মাছগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। কাটার শেষে আমি পাত্রর মধ্যে যে রেখে দিয়েছি মাটির পাত্র। এখন আমি একটা ছোট একটা পাত্র নেব, আরেকটা বাটি নিয়ে ওটার মধ্যে সামান্য একটু পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে এখন একটু লেবুর রস এই পানির মধ্যে চিপে নিব খুব ভালো করে। চেপানো হয়ে গেলে এই পানির মধ্যে আর একটু সামান্য 1 চামচের মতো আমি ভিনিগার দিব, সাথে ভিনিগারটা এখানে দিয়ে মিক্স করে নেব, আর সামান্য একটু লবণও দেবো। এই লবণটা দিয়ে আমি এই মিশ্রণটা ভালো করে একটু মিশিয়ে নিব। এইভাবে মিশানো হয়ে গেলে আমি এই শিং মাছটা যে কেটে রেখেছি এই শিং মাছের মধ্যে এই পানিটুকু দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব। এইভাবে মাটির পাত্রের মধ্যে যতটা সম্ভব দিলে এইভাবে নাড়াচাড়া দিলেই একটু পরিষ্কার হতে লেগেছে। দেখতে পাচ্ছি আমরা কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, ঝামেলা ছাড়াই এভাবে পরিষ্কার করা যায়। বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবেন, যাতে ভিডিওটা কষ্ট করে করি আপনারা সাবস্ক্রাইবার লাইক দিতে ভুলে যান। এবার একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবে মাছটা পরিষ্কার করাটা খুব ভালো আর সহজ হয়, শিং মাছ পরিষ্কার করা। তারপরে এইভাবে ভালো করে কষলে সাদা কালো অংশটা যেভাবে উঠে যাবে, উঠার পরে তখন আমি পানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। এভাবে আমার এই মাছটা খুব ভালো করে এভাবে কষলানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এই মাছটাকে আমি ধুবো। ধোয়ার পরে দেখবো যে কতটা পরিষ্কার হয়েছে আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে। এখন সাদা একদম ধবধবা হয়ে গেছে। শিং মাছ এভাবে পরিষ্কার করবেন, তাহলে দেখবেন কত সহজেই পরিষ্কার করা যায়। আজকের মতো আমি আপনাদের মাঝ থেকে এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর আগামীকালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।